হাই, লেটস গো ইন এ ডে আউট উইথ টিটিবি। রিসেন্টলি আমি যেখানেই যাচ্ছি সেখানেই তামিল বউ বলে আমাকে সবাই আইডেন্টিফাই করছে, আর সেটা আমার কাছে খুব 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 আনন্দের। কেননা আমি যে কন্টেন্টগুলো ক্রিয়েট করছি সেটা লোকেদের ভালো লাগছে, আর ভালো লাগছে বলেই তারা আমাকে আইডেন্টিফাই করতে পারছে তামিল বউ হিসেবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি আমার কন্টেন্টগুলো খুব পজিটিভ রাখার চেষ্টা করি। হ্যাঁ, আমি হয়তো প্রো নই, বাট চেষ্টা করি নিজের মতন করে কন্টেন্ট ক্রিয়েট করতে আর সেগুলোকে ভালোভাবে প্রেজেন্ট করতে। আমার বর জামাই ষষ্ঠী অ্যাটেন্ড করবে বলে কিছুদিনের জন্য আমার বাড়ি এসেছিল, কিন্তু ও থাকাকালীন পুরোটা সপ্তাহ জুড়েই শুধু বৃষ্টি আর বৃষ্টিই হয়ে গেল। তাই আমরা পুরো সপ্তাহ ঘরে বসে বসে উইকেন্ডে যখন খুব বোর হয়ে গেছিলাম, তখন সুপর্ণা দিদি আর নবেন্দ্র দাদার কাছে আমরা আবদার করেছিলাম যে একটা বিকেলে চলো কোথাও ঘুরে আসি। তো এমনি ঘুরতে ঘুরতে যখন কৈলাসহরের ভিউ পয়েন্টে গেলাম, তখন মনে হলো এইটুকুনি যখন চলে এসছি তাহলে একটু লক্ষ্মীনারায়ণ বাড়িটাও ঘুরে আসি, বিনায়কও দেখে নেবে। তো সেই করেই ধরে বেঁধে এদেরকে নিয়ে যাওয়া। हाय। हम आज फेमस होने वाले हैं। क्या होने वाला है? फेमस আর যখন গেলামই তো ছোট্ট করে তোমাদের সঙ্গেও শেয়ার করে নিলাম। সবচেয়ে আকর্ষণীয় এবং পবিত্র অংশটি হলো বিশাল এই তমাল গাছটি, যা মন্দির প্রাঙ্গণের এক প্রান্তে দাঁড়িয়ে আছে বহু বছর ধরে। এখানে প্রচলিত আছে এই তমাল গাছে লাল কাপড় বা সুতো বেঁধে যদি কেউ মন থেকে কিছু চায় তাহলে সেই ইচ্ছে একদিন না একদিন পূরণ হয়ই। বহু মানুষ তাদের জীবনের বিভিন্ন সংকট বা স্বপ্ন পূরণের আশায় এখানে এসে তমাল গাছের নিচে প্রার্থনা করে ও সুতো বেঁধে যায়। আমরাও ঠিক তেমনটাই করলাম। हाय হিরোইন। মনে আছে না করছিলাম যে ওই যে প্রাইস পেয়েছিলাম আমরা ওই দিন করছিলাম একটা কি প্রাইস? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রেডি। हाय पतिया। दुख दर्द पीड़ा के साथ रील्स शूट किया जा रहा है। তারপর মন্দির চত্বরটা প্রদক্ষিণ করলাম, তারপরে অনেকখানি ফটোস ভিডিওস ক্লিক করলাম। আরতি হচ্ছিল, সেই আরতির দীপের ধোঁয়া মাথায় ঠেকালাম, তারপর সেখান থেকে ফিরে এলাম। ফিরে আসার সময় রাস্তায় এই ছোট্ট স্টলটাতে আমরা ছোটখাটো কিছু স্ন্যাক্স খেয়ে বাড়ি ফিরে গেলাম। দ্য ডেঞ্জার কম্বিনেশন, আমি খাচ্ছি পুরি উইথ আইসক্রিম, বিকজ আজকে আমার শুক্রবার আর আমি শুক্রবারে ভেজ খাই। এখানে সুপর্ণার খিদে পেয়েছে তো পুরি ঘুগনি খাচ্ছে, ওদের জন্য আইসক্রিম আছে বাট জানি না ওরা খাবে কিনা। নবেন্দ্র দাদাও পুরি ঘুগনি, বিনায়ক তো ডেফিনেটলি পুরি ঘুগনি, কারণ পুরি ফেভারিট। আর এটা হচ্ছে আমি চিল করছি, নট চিলিং বাট আমি মিস করছি ঘুগনিটা, বিকজ পেঁয়াজ রসুন আমার খাওয়া নিষেধ। পুরো এই জায়গাটা হাইওয়ে, আর আমরা এখানে বসে খাচ্ছি। আমার পয়সা খাইতে আইছে গাইজ, তাই আমার কোনোদিন খাওয়ায় না, না না তাই আমার কোনোদিন খাওয়ায় না গাইজ। খাওয়া হয়েছে কদিন আগে তোরা 6 month অ্যানিভার্সারি। এত মিথ্যে চলে না রে বিজারি। হ্যাঁ হ্যাঁ আবার বলো। এত মিথ্যে চলে না, কেন এত মিথ্যে কথা বলছো? হ্যাঁ তো খালি টুল দেখাইলে দিব, সাপোর্ট তাহলে প্রচুর ভিউজ পাওয়া যাবে। দেখি 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 এটা টোল দেখি। তারপরে তারপরে গাইজের সব ফিমেল ফলোয়ার্সরা চলে আসবে। হ্যালো গাইজ, আমি এটিএম থেকে টাকা তুলতে যাব এখন। দেখো আমি এখানে কারোর সমালোচনা করতে আসিনি, আমার ব্লগই রাখতে দাও। সেটা কিরম রে? বাড়িয়া তো খাই একটা আছে দাম। চাটা এসছে গাইস, তোমরা যারা ধর্মনগর আছো, লোকেশনটা আনন্দবাজার। হ্যাঁ নবেন্দ্র দাদা বলতে পারবে, বলো লোকেশন। আনন্দবাজার যাওয়ার আগে পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পের ঠিক একটু আগেই হাতের ডান দিকে। আর যদি আপনি হেলমেট নিয়ে না আসেন বা কোনো লাইসেন্স না থাকে, পুলিশ যেখান থেকে আপনাকে ধরবে তার একটু পাশেই পাবেন। দ্যাটস ট্রু।
রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়। আজকের জন্য এইটুকুই। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, ফলো, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।